কল্পতরু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো সবার খুব জিজ্ঞাস্য যে আমার তো চার্ট দেখা হয়েছে, তো আমাকে রেমেডি দেওয়া হয়েছে অমুক নামে পাথর, যেটা আমার পক্ষে এখন কেনা সম্ভব নয়। তাহলে আমি কি সমস্যা থেকে বেরোতে পারবো না? কারণ আমি তো পাথরটা পড়িনি। বা আমাকে হয়তো কোনো পুজো করার কথা বলা হয়েছে, যেটার জন্য যতটা পরিমাণ অর্থ আমার প্রয়োজন সেটা আমি জোগাড় করে উঠতে পারিনি। তাহলে কি আমি সেই সমস্যা থেকে বেরোবো না? ঠিক এই রকম কিছু জিজ্ঞাস্য নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসা। প্রথমত বলে রাখি, বিভিন্ন ব্যক্তির চার্টে রেমেডি বিভিন্ন রকম হয়ে থাকে। সব সময় যে কোনো ব্যক্তিকে রেমেডি কোনো মাত্র রত্ন বা স্টোন দিয়েই করতে হবে এমন কিন্তু কোনো কথা কোথাও লেখা নেই। আমরা রেমেডি বিভিন্নভাবে করতে পারি। যেমন ধরুন, কারোর চার্টে ষষ্ঠ ভাব বা পতির সাথে বুধের কানেকশন আছে, বা সেই ব্যক্তিটির শুক্র হচ্ছে পাওয়ারফুল বা জলরাশি বা জল নক্ষত্রের সাথে যুক্ততা পেয়েছে। সেই ব্যক্তিটিকে কোনো দামি স্টোন বা পাথর না দিয়েও আমরা যদি তাকে প্রাণায়াম বা মেডিটেশন করতে বলি, তবে খুব সহজেই তার সমস্যা থেকে তাকে বার করে আনতে পারি। এমনই যদি কারোর চার্টে পাওয়ারফুল শনি চন্দ্রের যুক্ততা থাকে, পাথরের বদলে তাকে কিন্তু আমরা রুদ্রাক্ষ দিয়েও তার সমস্যা থেকে বার করে আনতে পারি। রাহু বৃহস্পতির যুক্ততা, নবম ভাবের সাথেও যুক্ততা, খুব সহজে তাকে আমরা বিষ্ণু মন্ত্র জপ বা পাঠ বা ঈশ্বরের পুজো নাম জপ করিয়েও তাকে তার সমস্যা থেকে তাকে বাইরে নিয়ে আসতে পারি। শুধু জানতে হবে তার চার্টে পাওয়ারফুল জিনিসটা কোনটা। অর্থাৎ ধরে নিন আপনি মাঝ গঙ্গায়, আপনাকে ফিরতে হবে ডাঙায়। আপনি সেই জিনিসটাকেই ধরবেন যেটা ধরলে আপনি ডাঙা পর্যন্ত পৌঁছাতে পারবেন। ঠিক তেমন চার্টে যে গ্রহটা পাওয়ারফুল তাকে ধরুন এবং তাকে ধরে সমস্যা থেকে বেরিয়ে আসার পথটা খুঁজে নিন। তাই যদি আপনার কাছে মূল্যবান রত্ন বা পাথর কেনার অর্থ নাই বা থাকে, বা যদি আপনার কাছে বড় ধরনের কোনো যজ্ঞ করবার অর্থ জোগাড় নাই হয়ে থাকে, এটা নিয়ে কোনো রকম প্যানিক বা ভয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি বোধহয় আর সমস্যা থেকে বেরালাম না। প্রথমত, এমন কোনো সমস্যা কারোরই চার্টে থাকে না যেটা শুধুমাত্র অর্থ খরচ করেই সমাধান করতে হবে। চার্টে এমনই সমস্যা থাকে যেটা সেই ব্যক্তি নিজেই তার সমাধান করে নিতে পারে। তাই এই জিনিসগুলো থেকে নিজেকে সরিয়ে রাখুন এবং যেটা আপনার শক্তি সেটাকে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে জানুন এবং সেই সমস্যা থেকে বাইরে বেরিয়ে আসুন। যদি এই আলোচনাটা ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন, আর এরকম নিত্য নতুন প্রয়োজনীয় তথ্য জানবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনাদের ভালোবাসা স্বরূপ বা আমার উৎসাহ স্বরূপ আপনাদের লাইক কমেন্টস একান্তই প্রয়োজন, সেটা করবেন। সকলকে শুভ কামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন।